যে জায়গা থেকে কথা বলতেছি এটা সরাবাদ গ্রাম, বেলাবা উপজেলা, সামাদ ল্যাংটা বাবার মাজার শরীফ। এই মাজার শরীফের প্রতিষ্ঠাতার নাতি আমি, মরহুম চানবার শাহ আমার দাদাই এখানে মাজার শরীফের জায়গাটুকু অপ্পা করে দিয়েছেন ওনার নামে। আমি মাজারের মুতোয়ালি দায়িত্বে আছি এবং খাদেম হিসাবে আছি। আমার অভিযোগটা হলো, আমাদের মাজারের যে জমিটা আমার দাদা ওনাকে অপ্পা করে দিয়েছেন, এই অপ্পাকৃত জায়গাটার উপর দিয়ে হলো সরকারি রাস্তা গেছে পাক্কা হইয়া, আর সরকারি রাস্তাটা হলো নিচ দেওয়া ছিল, নিচে গর্ত দিকা, এই জন্য উপর দিয়ে নিয়ে গেছেন। তো এখন আমাদের ইউনিয়নের সভাপতিরও জনাব কামরুজ্জামান মুক্তার, ওনার জমি আছে ওই হালটের নিচ পাশে 95 দাগে। তো ওই জায়গাটা উনি বাইলট করিয়া উনি সরকারি হালটের উপরে 3তলা ফাউন্ডেশন মার্কেট করার সে পরিকল্পনা করে। গত মাসের এপ্রিলের আমি 28 তারিখে আমি ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি এখানে সার্ভেয়ার না কনফার্ম হয়ে নেন, এই জায়গাটা কি আপনি নিজের জায়গাতে কাজ করতেছেন না সরকারি জায়গাতে কাজ করতেছেন। তখন উনি বললো যে না, আমি সরকারি জায়গাতে হালটি কাজ করব, আমি সরকার যদি কখনো বাইঙ্গা নিয়ে যা তাহলে নিয়ে যাবে, আর তোমাদের জায়গাত পড়লে তোমরা নিয়ে যাবে। তখন ওনার সাথে আর আমি কোনো কথাই বাড়াই নাই। আমি সুন্দর আচরণ করে আমি অ্যাসিলেন্ট মহোদয়ের আমি একটা আবেদন করি। গত এপ্রিলের 28 তারিখে একটা আবেদন করি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসিলেন্ট মহোদয় কি করলেন, সরকারি সার্ভেয়ারকে উনি আপনার অর্ডার করেন যে এই জায়গাটা নাইপা সরকারি হালট বাদে যাতে উনি কাজ করেন। তখন আপনার এই সরকারি সার্ভেয়ার আইসা ইউনিয়নের যত গণ্যমান্য ব্যক্তি আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন স্বপন সাহেব, উনি ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলেন। আমাদের 5 নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল মেম্বার হইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, ওনাকে অবগত করে আমাদের ওয়ার্ডের মেম্বার হইতে মাজার পরিচালনা কমিটির 100 সদস্যকে আমি সামনে উপস্থিত রাখা, এবং ওই পক্ষ সভাপতি যে আমাদের ইউনিয়নের ওনারও পক্ষের একজন লোকাল সার্ভেয়ার, আমার পক্ষেরও লোকাল সার্ভেয়ার ছিলেন, সরকারি সার্ভেয়ার ছিলেন, ওইখানে উপস্থিত থাকা সম্পূর্ণ জায়গাটুকু নাইপা পরিপূর্ণভাবে ওদেরকেও বুঝাই দিয়ে গেছেন, আমাদেরকেও বুঝাই দিয়ে এবং বলে গেছেন যে এখানে সরকারি হালটের মধ্যে আপনারা কাজ করবেন না, ওইটা লিজ যদি আনতে পারতেন তাহলে আপনি এখানে কাজ করতে পারেন, আর সরকারি হালট কখনো আপনি লিজ দেওয়া হয় না। সেই সুবাদে উনি কাজটা বন্ধ করে গেছেন। যাওয়ার পরে গত কালকের আগের দিন 19 তারিখ থেকে পুনরায় আবার এই সভাপতির তার ক্ষমতার বলে উনি আবার এই হালটের মধ্যে আমাদের মাজার সংলগ্ন হালটের মধ্যে উনি স্থাপনা করতেছেন। সেই সুবাদে আমি দেশবাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিসি মহোদয়ের হইতে আমাদের উপজেলা পর্যন্ত সকল প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল যে উনি ক্ষমতার বলে সরকারি হালটের মধ্যে উনি কাজ করবে, এটা সঠিকভাবে তদন্ত করে বাধা দেওয়ার জন্য আমি তার বিচার দাবি করি। উনি অনেক অশৃঙ্খল, তার পরিবারের যারা আছেন তার বাইরে যারা আছেন তারা ঝগড়া করার জন্য চেষ্টা করতেছে। আমাকে হুমকি দামকি দিচ্ছে। আমি কেন অভিযোগ করলাম, আমি এলাকার স্বার্থে মাজারের স্বার্থে আমি অভিযোগ করছি। এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা যেই বিচার নেয় সেই বিচার আমার করবেন। এটি হলো মাজারের জমি দিয়ে আপনার রাস্তাটা গেছেন, মাজারে যে জমিটা অপ্পা করে দিছে আমার দাদা, এই জায়গাটার উপরে দেওয়া গেছেন। আর যেই এখানে উনি বিল্ডিং করতেছেন, এই বিল্ডিংয়ের জায়গাটার সাথেও মাজারের কিছু জায়গা অংশ পড়ে যায়। উনি যে ফাউন্ডেশন নিচ্ছে, যে পিলারগুলি করছে, পিলারগুলি মাজারের অংশের সাথে জড়িত, এবং সার্ভেয়ার এসে কনফার্ম করছে মাজারের জায়গা এবং হালটে মিলে উনি স্থাপনা করতেছেন। একটা পিলারকেও উনি অনুমতি দেয় নাই যে কাজ করার জন্য, বলছে সম্পূর্ণটা হালটে এবং মাজারের জায়গার মধ্যে কাজ করতেছেন, আপনারা এখানে কাজ বন্ধ করেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা কাজ করবেন। তারপরে ওনার ক্ষমতার বলে উনি কাজ করতেছেন আজকে 3-4 দিন ধরে। এই কাজটা বন্ধ হয় এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমি ওনার সুবিচারা এই এলাকার স্বার্থে, মাজারের স্বার্থে, আমি ওনার যাতে কাজটা বন্ধ করে, এটাই আমার বিনীত অনুরোধ রইল। এই জায়গা দল করে লাইতেছে, নেংটা জায়গা দিত না, বিল্ডিং করতেছে। এরপরে আমরা বেলাবতে সার্ভেয়ার আনাইছি, যে 10 লইয়া সার্ভেয়ার লইয়া নাইপা বলছে তুমি সরকারি জায়গাতে এবং নেংটা মাজার জায়গার মাঝে স্থাপনা করতে চান না, এটা আমরা নিষেধ দিয়ে গেলাম। এই নিষেধ অমান্য করে ইলা 2 ভাই লিয়া সভাপতি, আওয়ামী লীগের সভাপতি জোর বলে এই কাজ করতেছে। আমাদের কথা কিন্তু মানে না, দেশের কথা মানে না, কিন্তু স্থাপনা করতে পারতো না, সরকারি জায়গার মাঝে কিন্তু স্থাপনা করতে পারতো না, এটা আমরা বন্ধ চাই। এই যে সীমানা নিয়ে মাজারের জায়গাটা অকপাকিত জায়গা, এটা একজন অকপা করে দিয়েছেন অনেক আগেই। তো এই অকপাকিত জায়গা মাপতে গিয়া, সীমানাটা নির্ধারণ করতে গিয়া পার্শ্ববর্তী জমিগুলো মাপা হয়েছে। এটা 2-3 বারের মাপ করার পরে দেখে একই জায়গায় যে রাস্তাটা বর্তমানে আছে, এই রাস্তাটা মাজারের জায়গা, অনেকটাই মাজারের জায়গা দিয়ে গেছে, আর হালটটা নিচে যায়। হালটটা সরকারি যে হালটটা, এটা অনেকটা প্রায় এখান থেকে প্রায় 15 ফুটের মতো নিচে যায়। তো এই লক্ষ্যে যখন আপনার এই সীমানা কয়েকবারই নির্ধারণ হলো, তো হওয়ার পরেও দেখেছে কিছুদিন আগে আমাদের সল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওনার ভাইদেররা মিলে ওই হালটের যে পাশে
ওনারা একটা বিল্ডিং করতে 3 তলা মানে ভবন সহ বিল্ডিং করতে মানে শুরু করছিল। এই পরিপ্রেক্ষিতে মাজারের পক্ষ থেকে খাদেম পরিবার থেকে একজন অভিযোগ করছে অ্যাসিলেন্ট বরাবরে, করার পরে অ্যাসিলেন্ট সাহেব সার্ভেয়ারকে জানালো এবং আমাদেরকে অবগত করলো আমরা থাকার জন্য এবং একজন আমিন রাখার জন্য। পরে মাজারের পক্ষ থেকেও আপনার আমিন রাখা হয়েছে, যারা অভিযোগ করছিল তারা প্রায় 3 জন আমিন ছিল উপস্থিত, আর সার্ভেয়ার সাহেব উপস্থিত ছিল, আমরা অনেক লোক এখানে জনতা উপস্থিত ছিল। এই প্রেক্ষাপটে মাপের পরে আপনার সার্ভেয়ার সাহেব অনেক চেষ্টা করছে, সারাদিন মাপের পরে উনি দুনো সাইড থেকে মেপে এসেছেন, এসে 3 জন আমিনের সমন্বয়ে একটা ডিসিশন দিয়েছেন যে এই যে বিল্ডিং এর কোণাটা একটু সরেন, এই যে বিল্ডিং এর কোণাটা এটা হলো ওই লাস্ট সীমানা, আর রাস্তার উপরে রাস্তার অর্ধেকটা মাঝের জায়গা দিয়ে গেছে আর অর্ধেকটা হলো রাস্তা হলো হালটের মধ্যে। উনি 2টা সীমানা নির্ধারণ করে দিয়ে গেছেন এবং জনতার সামনে উনি কাজের বাধা দিয়ে গেছেন যে আপাতত আপনারা কাজ বন্ধ, কাজ করতে পারবেন না হালটের মধ্যে কিছুতেই। আদেশ অমান্য করে এরা কিছুদিন কাজ বন্ধ ছিল বাধা দেওয়ার পরে, কিন্তু আজকে থেকে আবার এরা কাজ শুরু করছে। কাজ শুরু করার পরে আজকে আবার অবগত মানে অ্যাসিলেন্টকে অবগত করানো হয়েছে, হয়তো বা অবগত করেছেন, সার্ভেয়ার সাহেবকে অবগত করাইছেন। ওনারা বলছে যে কিছুতে এখানে জায়গাতে কাজ করতে পারে না। তাই যে একটা সঠিক একটা সিদ্ধান্ত যে সরকারি জায়গায় আপাতত যাতে কেউ স্থাপনাটা না হোক এবং মানে সঠিক মানে ওদের জায়গাটা ঠিক ওদের নিজস্ব জায়গা করুক, আর মাঝের এই জায়গাটা বুঝে পাক, আমরা এটাই চাই। অনেক দীর্ঘদিন ধরে পুরা আডি খুব পাশে সার্ভেয়ার আইছে, সার্ভেয়ার আয়া 3টা আমিনের সাথে পরে না পেটা বা দেখছি এই জায়গা হালড়, এই জায়গা এটা হেরান না, এই বিদায় সার্ভেয়ার না করে গেছে এন যাতে সরকারি জায়গা হালড়ের মধ্যে যাতে এই ঘর না ওঠে। তো অনেকেরা ডিনাই করে আমরা কমিটির লোকেরা ডিনাই করে আমরা বলতে আছি বলে নির্বাচনের পরের দুঙ্গা আমরা বসে আছি চেয়ারম্যানের সাথে নিয়ে আরো ধরো সার্ভেয়ার লাগে সার্ভেয়ার আনো মানে আই না বই এটা একটা নাটপাটা বা জেরবন্ডই পরে হ্যাঁ এইটা ইয়ানি উপভোগ করবো, এইটাই আমরা কথা। যেদিন সার্ভের মধ্যে এসেছিলেন মাজার কেন্দ্রিক মাজারের যে খাদেমগণ তাদের পক্ষ থেকে একটা অভিযোগ দিয়েছিলেন যে আমার সভাপতি মহোদয় উনি নাকি ওই মাজারের দখলকৃত যে হালট সেই হালটে উনি স্থাপনা করতেছে, সেই ক্ষেত্রে মাপ আসবে, আপনি একটু আসেন। তখন আমি আসলাম, এসে দেখি যে মাপ চলমান, শেষ অবধি মাপের ক্ষেত্রে এখানে এই জায়গাটা একটু জটিল জায়গা, মানে যেটাকে বলে যে কয়েকটা মুজার কেন্দ্র এটা। তো এখানে এদিক থেকে আসলে 3-4 ফুট বেশ কম, ওই দিক 3-4 ফুট বেশ কমে। তো সেই দৃষ্টিকোণ থেকে সম্যক একটা ধারণাই উনি শতভাগ না হলে সম্যক ধারণা দিয়ে গেছে যে ওই স্থাপনাটা হালটের মধ্যে পড়ে, যেটা সভাপতির মধ্যে করে না, মাজার কর্তৃপক্ষ করেছে এক পাগলের মাধ্যমে। এটা মাজারই এটা বুক দখল করে এবং মাজারই বুক দখল করবে, যদিও তার ব্যক্তি জায়গা তো কিছু আছে, আবার হালটের জায়গা বেশিরভাগ হালটের জায়গায় পড়েছে। এখন ব্যাপারটা হলো সার্ভেয়ার মহোদয় উনি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একজন আমিন, উনি যেহেতু মেপেছে ওনার দৃষ্টিকোণ থেকে যেহেতু ফিলার সামনের যে কাজটা এটা কিছুটা পড়েছে মনে করতেছে, উনি এটা অভিযোগ মানে অবজেকশন দিয়ে গেছেন যে আপাতত এই জায়গায় কাজ না করে আপনার জায়গায় করেন। তাই আমি মনে করি যে আমি সভাপতি মহোদয়ের সাথে কথা বলে এবং মাজারের যে খাদেম মহোদয়গণ আছেন যারা অভিযোগ দিয়েছেন তাদেরকে নিয়ে বসে আমার ইউনিয়নের আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন ওনাকে নিয়ে বসে এটা একটা সম্মানজনক সমাধান করবো, যাতে মাজারের স্বার্থ ঠিক থাকে এবং ওনার ব্যক্তিগত স্থাপনা উনি করতে পারে ব্যক্তিগত জায়গায়। আর ওনার যে অলের যে জায়গাটা আছে ওটা উনি ব্যবহার করবেন, সেটাতে সরকারের আপত্তি নাই, মাজার কর্তৃপক্ষের আপত্তি নাই, জনগণের আপত্তি নাই। কারণ আমার সভাপতি অত্যন্ত ভদ্র মানুষ, জগের মানুষ না, যারা অভিযোগ করেছেন তারা অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, যথেষ্ট আন্তরিক মানুষ, তারা একই গোত্রের মানে পাশাপাশি। তারপর প্রত্যেক খাদেম সভাপতির মধ্যে খাদেমের অংশ, তারাও খাদেমের অংশ। তো এখন তারা বেশি জমি দিয়েছেন, ওনার বাবা জমি দিয়েছেন, উনি কম দিয়েছেন, কিন্তু মাজারের প্রতি মায়া উভয় গণেরই আছে এবং তারা ঝগড়া মারামারি ওই ধরনের মানসিকতা পোষণ করে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। কিন্তু আসু এটা সমাধান হয়ে যাবে। আর আমি সভাপতির মধ্যে বলেছি, কয়েক কথা হয়েছে যে আপনার স্থাপনা যদি পড়েছে মনে করেন সার্ভেয়ারের মাপে উনি যদি বলেছে ওটা বাদ দিয়ে আপনার ব্যক্তিগত যে আপনার স্থাপনা করেন, তারপরে এটা সমাধান যখন হবে আপোষে যদি একটা পরিবেশ সৃষ্টি হয় সেই আপোষের পরে সমাধানের পরে ওটাতে কাজ করবেন, এটা বাদ রাখবেন। আপাতত উনি এগ্রি করেছে, বাদ রাখবেন। সরকারের হালটে বিলিটি হচ্ছে, আমি ওই যে এই রাস্তা এটা রাস্তা অনেক রাস্তা আমার জায়গার উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো আমি মাইপা ওই যে গতকালকে আমি মাপছি, আমার জায়গাতে 10% জায়গা কম হয় রাস্তায় যাওয়ার ফলে। আর আমি এই দিক দিয়ে মাপছি, আগেও মাপা হয়েছে যে ব্রিজের পরে বুঝলেনি। ওদিন সার্ভেয়ার এসেছিল,
সার্ভেয়ার আসার পরে বলছে যে এই যে ওরা যারা অভিযোগ করছে অভিযোগ করা যায় না, কোথাও এরকম নাই। আপনার সরাবাদ থেকে শুরু করে নারায়ণপুর পর্যন্ত যান, হালটের জায়গার যার সে দখল করে, এবং অনেক বিল্ডিং অনেক দোকানপাট হয়ে আছে, বুঝলি তোরা। তো এখন এই রাস্তাটা সার্ভের মাপার পরে বলছে যে আপনি কাজটা স্থগিত রাখেন। আমি আবারও বললাম যে আমি মাপা দেখি, আমি মাপা আমার জায়গা দেখছি যে হালটে পড়ে না, আর আমি যেখানে করছি এখানে জায়গা পড়ে না, আর ওইদিকে যা, ঠিক আছে। সেই হিসাবে আমি কাজ ধরছি, ঠিক আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, চেয়ারম্যান মহোদয় নিজে খুঁটি দিয়েছে, এখানে দেখেন এই খুঁটিটা দিয়েছে। চেয়ারম্যান মহোদয় অসুস্থ ছিল, তখন ওই সার্ভেয়ারের সময় ছিল না। চেয়ারম্যান আসার পর আমি যখন মাপছি এবং বলছি যে আমার জায়গাতে আপনি আপনার জায়গায় কাজ করতে পারেন, আমি কী করবো, ঠিক আছে। আবার অ্যাসিলেন্ট সাহেব মহোদয় সাহেব যাওয়ার পরে যে আপনি হালটের জায়গাও আপনি ব্যবহার করতে পারবেন, স্থাপনা করতে পারবেন না, এটা বলছে। স্থাপনা করতে পারবো না, তাহলে কি করতে হবে? তো পরে বললাম যে এই যে বিল্ডিংটা হয়েছে এটা আমার বাবা দিছে এক পাগলকে, এটাতে প্রায় অর্ধেকটা জায়গা যে সার্ভের যে মাপ দিছে, সার্ভের মাপ অনুসারে এটা অর্ধেকটা পড়ে। আপনি যদি অভিযোগ করেন, এখন অভিযোগ করে আমি কালকে ভেঙে দেবো। এখন আপনার সাথে তাদের তো জায়গার না, দ্বন্দ্ব না, তাদের সাথে কি শত্রুতা আছে যে আপনার নামে এই কমপ্লেনটা করলো? যদি না করতে এতদিন গেছি মাপার জন্য, রাস্তা তো হয়ে গেছে। তো আমি বললাম যে আমার সাথে তো তাদের কোনো শত্রুতা আমি নাই, এবং সারা দেশের মানুষে জানে আমি কারো আমার শত্রু আছে কিনা। আপনার এখানে যারা উপস্থিত আছে সকলকে জিজ্ঞেস করেন আমি কি ধরনের লোক। সভাপতিরা অন্যের জায়গা দখল করে, আর হালটের অংশ আমার জায়গার প্রত্যেক সম্পত্তির সাথে হালটের জায়গা ওলে সবাই বাধা দিয়ে গেছে যে আপনি এখানে একটা, উনি যে মাপটা দিছে বলছে যে আপনি আপাতত কাজটা স্থগিত রাখেন। তা এরা বলছে যে না জায়গা আমরা নিয়ে নিব, তখন বলছে যে আপনি এটা আপাতত স্থগিত রাখেন। আমার মাপটা দেখা আমি আবার যখন বলছি, তখন বলছে যে আপনার এই যে ওলে দখল নিতে পারেন। আমি যেটা মাপলাম, আমি মাপা তো আমি দেখলাম যে আমার যদি আবারও দরকার হয়, আমার চেয়ারম্যান মহোদয় আসছে, যদি তাহলে স্থানীয়ভাবে বসা যদি এখানে আমাকে না দেয়, জনগণ যদি না দেয়, আমি ওখানে ওই জায়গায় থাকবো, অসুবিধা কি? জায়গায় পড়লে এরা যারা বাধা দিছে, যে অভিযুক্ত করছে তার সাথে আবার কথা হয়েছে যে চেয়ারম্যান সাহেব 4 ফুট চাচ্ছি, আমি 5 ফুট সাইড করতেছি। এরপরে যদি জায়গা সরকারের জায়গা, এবং সরকারকে বলে আসছি আমি আমার স্থাপনা করি বা জিডি করি, যদি সরকার ভাঙ্গা দেয় আমি 100 বার রাজি সরকার। তো এখন তো জনস্বার্থে কোনো দরকার পড়বে না, জন ভাঙ্গার পড়বো, ভাঙ্গা নিয়ে যাবো। যে কথাটা আমি বললাম যে এটা যদি এখন অভিযোগ করি তাহলে এটা ভেঙে দিব। তা আমি বলছি একটা পাগলকে দিয়ে গেছে, আমি তো এই কাজটি করতে পারবো না। এখন সার্ভেয়ার যদি মাপে গেছে একটু ওই যে এই ফিলার 2টা পরে, আমি যেটা সত্য কথা, এখন পরে আমি মাপছি আমার যেহেতু জায়গার শর্ট, এবং আমি মাপা দেখছি যে আর ওইদিকে যা, তখন আমি গিয়ে বলছি যে এইটুকু আছে। এখন যদি আবারও মাপতে চা তো মাপো, সঠিক না, আমি মনে করি সঠিক না।